সকালবেলা উঠে রান্নাবান্না সম্পূর্ণ কমপ্লিট। আর এইদিকে দেখো এখন আমার ঘরের সমস্ত কাজ পড়ে আছে, আর তার উপরে হচ্ছে ইঁদুরের উৎপাত। ইঁদুরের খাল বন্ধ করতে করতে আমি একবারে ক্লান্ত হয়ে পড়েছি। কালকে দেখি রাতের বেলা মানে সম্পূর্ণ ঘরটা দেখি মাটি উঠে গেছে। তো তারপরে এই বাঁশটা দিয়ে দেখি কি হয়েছে, তো তারপরে দেখি যে ইঁদুরের খাল আবার কতগুলো বের হয়ে গেছে। তো সকালবেলা তোমাদের দাদাভাই কাজে চলে গেল, তো ওইদিকে আমি রান্নাবান্নাটা সেরে নিয়ে নিলাম। তো তারপরে এই যে এখন আমি মাটি নিয়ে এসেছি। এখন বেশি একটা বর্ষা লাগেনি, এখন কিন্তু ক্ষেতের থেকে মাটি নিয়ে আসা যাবে, আর কয়েকদিন পরে কিন্তু নিয়ে আসা যাবে না। তো দেখো আমি ওই দিক থেকে বালতিতে করে নিয়ে এসে এই যে খালগুলো এখন বন্ধ করে দিচ্ছি। কেন জানি না ইঁদুর আমাদের পিছুই ছাড়ছে না। আর কত যে আমি ইঁদুরের খাল বন্ধ করব, তোমরা তো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা বেশিরভাগ ব্লগে ইঁদুরের খাল। তো দেখো মাটি এনে ইঁদুরের খালগুলো বন্ধ করে দিয়ে দিলাম। তো তারপরে এই যে আমি রান্নাঘরটা লেপে নিয়ে নিচ্ছি। তো ভাবলাম যখন বাড়িটাও নোংরা হয়ে গেছে, তো এইদিকে আমি বাড়িটাও লেপে নিয়ে নিই, সম্পূর্ণ বাড়িটা। তো তারপর বারান্দাটা লেপে নিয়ে নিচ্ছে। আর আমাদের বারান্দাটা তো তোমরা হয়তো দেখতেই পাচ্ছ যে সিমেন্টের মতো সাদা দেখা যাচ্ছে। এত ধুলা, যখন ঝাড় দেই না এত ধুলা ওঠে, মানে খুব ধুলো ওঠে। আর এইখানে এই যে মুরগিগুলো কীরকম করে দিয়েছে। তো যাই হোক চলো এইদিকে আমি লেপে নিয়ে নিই বারান্দাটা লেপে, তারপরে আমি ডোয়াগুলো লেপে নিয়ে নেব। বারান্দাটা কিন্তু বেশি নোংরা হয় না, তো বারান্দাটা নোংরা হয় না ঠিকই, কিন্তু ধুলো উঠে 2-3 দিন না লেপলে পরে ধুলো উঠে যায়, আর ডোয়াগুলো করে তো শ্যাওলা পড়ে যায়। তো যাই হোক চলো এইদিকে আমি বারান্দাটা উপরটা লেপে তারপরে আমি ডোয়াগুলো লেপে নেব। আর মামাম খেলছে বাইরে ওইদিকে, ও দাদা ভাইয়ের সঙ্গে ও বাইরে আজকে খেলছে। তো আমি বারবার ওকে গিয়ে দেখে আসছি, আর আবারও আমি লেপে নিচ্ছি, কারণ ও ঠাম্মি নেই, ঠাম্মি গেছে ও মানে ক্ষেতের মধ্যে চলে গেছে। তো তার জন্য বারবার দেখে আসতে হয়, আবার খেলতে হয়। যদিও বা ও দাদাও দাদাও ছোট, দুজনে যদি আবার মারামারি করে এর জন্য। তো দেখো এদিকে আমার বারান্দার উপরটা লেপা হয়ে গেল। তো তারপরে আমি ডোয়াগুলো লেপে নিচ্ছি। আর ডোয়াগুলোতে তোমরা দেখতেই পাচ্ছ যে এত শ্যাওলা পড়েছে, বেশি একটা কেন জানি না লেপা থাকেই না। শীতের দিনে লেপা থাকলেও মানে শ্যাওলা পড়ে যায়, আর বর্ষার দিনে তো লেপতেই কয়েকদিন পরে যখন বর্ষা নেমে যাবে এই লেপতে যা টাইম লাগবে কি বলবো। কবে যে আমাদের একটা পাকা ঘর বা পাকা বাড়ি হবে কে জানে। তো যাই হোক দেখো তারপরে রান্নাঘরের আমি ডোয়াগুলো লেপে নিয়ে নিচ্ছি। আর ওইদিকে সমস্ত ডোয়া আমার লেপা কমপ্লিট, যদিও বা আমি সম্পূর্ণটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো সবসময় আর ক্যামেরা অন করে অনেক সময় কাজ করা হয় না, অনেক সময় মানে কাজ করে তারপরে মনে হয় যে আমি তো আর ক্যামেরা অন করলাম না। আর মামাম যেহেতু মোবাইল দেখতে চায়, তার জন্য আর বেশি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। তোমাদের দাদাভাই যদি কাজে যায় তাহলে ওর মোবাইলটা নিয়ে যায়, তারপরে আমার মোবাইলটা মামামকে দিতে লাগে দেখার জন্য। আর তোমাদের দাদাভাইয়ের মোবাইলটা যদি বাড়িতে থাকে তাহলে ওর মোবাইলটা আমি দিয়ে আমার মোবাইল দিয়ে আমি ভিডিওটা শ্যুট করতে পারি। তো যাই হোক চলো বন্ধুরা আমি লেপে নিই। তো এইটুকু লেপলে পরে আমার লেপা কমপ্লিট, মানে এই যে রান্নাঘরের ডোয়াটা লেপলে পরে আমার লেপা কমপ্লিট হয়ে যাবে। ওইদিকে সমস্ত ডোয়াগুলো আমি লেপে নিয়েছি। সকালবেলা যদি রান্নাটা হয়ে যায় তাহলে কিন্তু মনে হয় যে রান্নাটা হলে পরে অনেকটা কাজ এগিয়ে যায়। তো রান্না হলে পরে এইদিকে বাড়ির মানে কাজ করতে আর অলসতা লাগে না। আর যখন রান্নাটা না হয় যে ভাবি যে আজকে রান্না করতে লাগবে, তো থাক কালকে এই কাজটা করব। তো সকালবেলা রান্নাটা হয়ে গেল। তো তারপরে দেখো এদিকে আমি উঠানটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। সমস্ত বাড়ি এই যে সম্পূর্ণ বাড়িটা লেপে নিয়ে নিলাম। তো তারপরে এই যে আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। শুধু এখন উঠানটাই ঝাড় দিয়ে নেব, কারণ বিকেলবেলা তো সম্পূর্ণ বাড়ির বাইরেটাও ঝাড় দিতে লাগবে। তো উঠানটা কীরকম হয়ে গেছে, তো তার জন্য আমি উঠানটাই আগে ঝাড় দিয়ে নিয়ে নিচ্ছি। আর এখনও কিন্তু আমার ঘরের যে বিছানা, বাসি বিছানা এখনও তোলা হয়নি, কারণ এই দিকে মানে রান্নাটা করেছিলাম। তো তারপরে দেখি ইঁদুরের খাল বের হয়ে গেছে। তো তার জন্য ভাবলাম কি এইদিকে যখন লেপছিলাম রান্নাঘরটা, তো একবারই লেপে ফেলি। তো তারপরে দেখো চলে আসলাম ঘরে। ঘরে এসে এই যে এখন বিছানাটা পরিষ্কার করে নিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে। তো বন্ধুরা সম্পূর্ণ বাড়িটা লেপে ঝাড় দিয়ে দিলাম, আর তারপরে স্নান সেরে পুজোটা দিয়ে দিলাম। আর মাম্মাম ও ঠাম্মির সঙ্গে ওইদিকে খেলছে, তো একটুখানি খেলুক। তো তারপরে আমি মাম্মামকে স্নান করিয়ে দেবো। আর এখনও 12টা বাজেনি, তো তার জন্য স্নানটা করালাম না। মাম্মাম বলছিল যে একটু খেলবে, তো যাই হোক একটু খেলুক। আর এইদিকে আমি
ঘর সম্পূর্ণ মানে পরিষ্কার করে নিয়ে নিলাম। আর এদিকে এই যে ইঁদুরের খাল যে বের হয়ে গিয়েছিল, ওর মধ্যে আমি মাটি দিয়ে দিলাম। মাটি দিয়ে এই যে বাসনগুলো মেজে নিয়ে এইখানে রেখে দিয়ে দিলাম। তারপরে ঝুড়িটা মুছে নিয়ে নিলাম। তো চলো বন্ধুরা, মামামকে পরিষ্কার করিয়ে দিই। আর পরিষ্কার বলতে কি, স্নান করিয়ে দেবো। আজকে রোদ আছে ঠিকই, কিন্তু হাওয়া আছে দেখে বেশি একটা গরম লাগছে না। তো যাই হোক, চলো আগে মামামকে পরিষ্কার করিয়ে দিয়ে খাইয়ে তারপরে আমি খেয়ে নেব। তো যাই হোক বন্ধুরা, চলো পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। তো মামাম এদিকে ঘুমাচ্ছে। তো মামামের জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। কালকে এই জামা কাপড়গুলো হালকা ভেজা ছিল, আর এই দুটো তো আজকে কেচে দিয়েছে। আর যেগুলো আজকে কেচে দিয়েছি ওগুলো সব বাইরে গিয়ে দিয়ে দিয়েছি। তো দেখো এইদিকে এখন এগুলো আমি নিয়ে আসছি, মানে এগুলো আগে উঠানেরগুলো রেখে তো তারপরে আমি বাইরেরগুলো নিয়ে আসবো। তো দেখো এদিকে আমি নিয়ে আসলাম। তো তারপরে এই যে আর এদিকে বাইরের জামা কাপড়গুলো আমি নিয়ে আসলাম। এই কাপড়টা আমি পরেছিলাম, তো কাপড়টা ধুয়ে দিয়েছি, এমনি জল দিয়ে ধুয়ে দিয়েছি, কারণ দেখি পাড়টা মাটি হয়ে গেছে এর জন্য। আর দেখো এই কাপড়টা 4 থেকে 5 বারেরও বেশি ধোয়া হয়ে গেছে, তবুও আর এই কাপড়টার মার যাচ্ছে না। তোমাদেরকে আর কি বলবো। আর একাই ভাঁজ করতে দেখো অসুবিধা হচ্ছে। তো যাই হোক, চলো এরকম করে আমি ভাঁজ করে নিয়ে নিচ্ছি। আর আমার লাইটি আছে, ছায়া আছে, আর মামামের জামা প্যান্ট আছে, তো সেগুলো আমি ভাঁজ করে ঝুড়ির মধ্যে রেখে দিয়ে দেবো। আর যেগুলো মামামের ভালো জামা আছে তো সেগুলো শুকোসের মধ্যে আমি রেখে দিয়ে দেবো। তো এই দিকে জামা কাপড়গুলো এনে একটুখানি মোবাইল দেখলাম, তারপরে এই দিক থেকে এখন আমি ভাঁজ করে নিয়ে নিচ্ছি। আর এইদিকে দেখো বিছানাটার অবস্থা হয়তো তোমরা দেখে বুঝতেই পারছো, মানে একটু দুপুর টাইম মামাম ঘুমিয়েছিল আর আমি একটু শুয়েছিলাম। তো আর এদিকে বিছানাটা দেখো কীরকম হয়ে গেছে। তো যাই হোক, চলো কাপড়গুলো ভাঁজ করে নিই, তারপরে আমি বিছানাটা পরিষ্কার করে নিয়ে নেবো। তো যাই হোক বন্ধুরা, তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আমার ঘর পরিষ্কার করা হয়ে গেল। এই যে বিছানাটা এদিকে ঝাড় দিয়ে নিয়ে নিলাম। এই যে এখানে ড্রেসিংটা একটুখানি পরিষ্কার করলাম। আর তার সঙ্গে এই জামা কাপড়গুলো যেগুলো শুকিয়েছে ওগুলো শোকেসের মধ্যে রেখে দিয়ে দিলাম। আর এই জামা আর প্যান্টটা ভেজা আছে, তো এখানে দিয়ে দিলাম, হালকা ভেজা আছে। আর এখানে এই ঝুড়িতে কাপড়গুলো, মামামের জামাগুলো ভাঁজ করে রেখে দিয়ে দিলাম। তো বন্ধুরা, ওইদিকে আমি কাপড়গুলো ভাঁজ করে রেখে ঘরটা পরিষ্কার করে তারপরে উঠোন বাইরেটা ঝাড় দিয়ে চলে আসলাম টিউবওয়েলের পাড়ে। এইটো বাসনগুলো আছে দুপুরে, তো মাজা হয়নি, এখন মেজে নিচ্ছি। আজকে টিনের মাটির বাড়িটা বারান্দা ডোয়া লেপে একবারে ঘরটাকে মানে পরিষ্কার পরিচ্ছন্নতা করে কাপড় ভাঁজ করে একবারে পরিপাটি করে রেখে দিয়ে দিলাম। তো আর এদিকে বাসনও আমার মাজা হয়ে গেছে। তো তারপরে এই যে আমি বাসনগুলো এখন ধুয়ে নিয়ে নিচ্ছি। বেশি একটা বাসন নেই, আমি থালার মধ্যে খেয়েছি সেই থালাটা, আর একটা গাবলা আছে। আর মামামের তো সবসময় বাটি আর চামচ থাকবেই। তো বন্ধুরা, সবেমাত্র কাজ শেষ হলো। এটো বাসনপত্রগুলো ছিল দুপুরে, তো সেগুলো মাজলাম। আর হচ্ছে জামা কাপড়গুলো নিয়ে গেলাম, জামা কাপড়গুলো নিয়ে ভাঁজ করে রেখে দিয়ে দিলাম। আর ঘরটাও একটুখানি পরিষ্কার করে নিয়ে নিলাম। তো এইদিকে এখন একটু আসলাম বর্মাদের বাড়িতে। বর্মাদের দেখি বর্মা বাড়িতে আছে কিনা। তো একটু পরে সন্ধ্যাও লেগে যাবে, সন্ধ্যাটাও দিয়ে নেব।
কখন যাবে? হ্যাঁ। শ্বশুর বাড়ি। দোল দোল। তাই তাই তাই। মামা বাড়ি। ভারী মজা। হাট্টি বাটি। তারা। খোকা গেল। আমরা দুটি ভাই তাঁতির বাড়ি। আতা গাছে। আইরে পাখি। খোকাকে মোর। আমি যেন ঠিক আছে করি ভালো মনে বলি। তো পারে শোনাটা সব চাঁদ উঠেছে কই পড়ে দেখে হাতে দেখতে করতে বিয়ে আর বৃষ্টি চেপে ঠান্ডা চেপে আর বৃষ্টি চেপে ঠান্ডা তো মেপে যা বৃষ্টি খালি জন্মটা গরম থাকে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এইদিকে মামামকে খাওয়ালাম দুধ মুড়ি। তো তারপরে এই যে দেখো মামামকে পড়াতে বসিয়েছে, আর মামাম আমি বলার আগে সব কিছু ভটভট করে বলে দিচ্ছে, কারণ এখন অনেক কিছুই পারে। তো এইভাবে বললে আমাকে খুবই ভালো লাগে। তো মামামকে এখন বইটা পড়িয়ে নেবো। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই। তো আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে।